প্রিয় দর্শক, এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, আপনারা জানেন অপরদিকে শওকত মোল্লার নেতৃত্বে বিশাল বড় বড় নায়িকাদেরকে, এই মন্ত্রীদেরকে নিয়ে এই ভাঙড়ে সভা করলেন। তার পাশের একেবারে ময়দানে আইএসএফের পক্ষ থেকে খেলা দেখতে গেলে এই মুহূর্তে আইএসএফের একেবারে অঞ্চল থেকে মেম্বাররা তারা মিলে খেলা দিয়েছে, এমনটাই জানা গিয়েছে। এই মুহূর্তে তারা খেলা দেওয়ার আয়োজন করেছে, তিনারা দাবি করেছেন তারা খেলা দেওয়ার জন্য আজকে যে শওকত মোল্লার চেয়ারগুলো ফাঁকা গেল তাদের জন্য, এমনটাই তারা দাবি করেছে। এবং শওকত মোল্লাকে একেবারে যে এমন একটা কথা বলেন, সত্যি তাহলে শওকত মোল্লা কি করলেন এতদিন ধরে ভাঙড়ে। আপনারা দেখুন এই মুহূর্তে আইএসএফের নেতৃগণ আছে, তারা কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি। আইএসএফরা খেলা দিয়েছে, তারা কি বলছেন শওকত মোল্লাকে নিয়ে দেখতে থাকুন বিস্তারিত। মানুষকে হয়তো 500 টাকা এবং বিরিয়ানি দিয়ে ওখানে জমায়েত করছে, কিন্তু ব কলমে 500 টাকার বিরিয়ানি দিয়ে মানুষের ভবিষ্যৎ নষ্ট করছে। আমরা দেখেন শওকত মোল্লা সাহেব এর পূর্বে আগের মাসের 10 তারিখে তানার প্রোগ্রাম ছিল, তিনি বুঝে গিয়েছিল মানুষ, ভাঙড়ের মানুষ তানার সঙ্গে নেই, তাই তিনি অনেক সময় নিয়ে ড্যামেজ কন্ট্রোল করার একটা চেষ্টা চালিয়েছিল। আজকের 3রা যে মার্চে প্রোগ্রাম করলো, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম মিনাকা থেকে, ক্যানিং থেকে, হাড়োয়া থেকে এবং নিউ টাউন থেকে মানুষ জমায়েত করে এনেছে। এতে ভাঙড়ের মানুষের কোনো অসুবিধা হবে না। ভাঙড়ের মানুষের বুকে এবং মনে নওশাদ সিদ্দিকীর প্রেম জমে গেছে, ওই প্রেমে কেউ ছিটে ফোটাও ফেলতে পারবে না। ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকী অর্থাৎ আইএসএফের সঙ্গ থাকবে বলে আমরা মনে করছি। আইএসএফরা 21শে জানুয়ারি মাত্র 10টা অঞ্চল নিয়ে মিটিং করেছে শওকত মোল্লার নেতৃত্বে, এবং বড় বড় নায়করা এসেছে এবং মন্ত্রীরা আসলো। তারপরেও 18টা অঞ্চলের লোক নিয়ে আইএসএফের হাফ সিটি পর্যন্ত করতে পারো নাকি, লজ্জা কি শওকত মোল্লার, কি বলবেন? দেখেন শওকত মোল্লারা তো ওনাদের কাছে অনেক কাটমানির অর্থ আছে, চেয়ার বেসনের জন্য অনেক টাকা আছে। ইন্ডিয়ান সেকুলার ফান্ডের কাছে কিন্তু কাটমানির কোনো অর্থ নেই। আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড যতজনা করি, আমরা গর্বের সঙ্গে ভাঙড়বাসী বলতে পারি আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী কোনোদিন তিনি কাটমানি খায়নি। শওকত মোল্লা বুক ফুটে বলতে পারবে যে তিনি কাটমানি খায়নি, তার কাটমানির অনেক টাকা ছিল, তিনি চেয়ার বিছিয়েছেন। আমরা মনে করি যে নায়িকার কথা আপনি সর্বপ্রথম বললেন, আমাদের এখানে যিনি সংসদ হয়ে আছেন তিনিও একজন নায়িকা, মিমি চক্রবর্তী। এবং সন্দেশখালীতে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটছে এবং অভিযোগ করছে, সেখানেও একটা নায়িকাকে খাড়া করে দিয়েছিল। মানুষ বুঝে গিয়েছিল মানুষের যখন সমস্যা হতো, যখন লোকসভার মতন জায়গায় মানুষের বিরুদ্ধে যখন সিএএর মতন একটা বিল আনা হয়েছিল, এই মিমি চক্রবর্তী, এই নুসরাত জাহানরা তখন টিকটাক করায় ব্যস্ত ছিল। তাই ওইসব নায়িকা দেখার জন্য আর ভাঙড়ের বাসী যখন ওখানে জমায়েত হচ্ছে না, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বিধানসভা থেকে মানুষ এনে আজকের প্রোগ্রাম করছে। এই প্রোগ্রামটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা জানি মানুষকে হয়তো 500 টাকা এবং বিরিয়ানি দিয়ে ওখানে জমায়েত করছে, কিন্তু ব কলমে 500 টাকার বিরিয়ানি দিয়ে মানুষের ভবিষ্যৎ নষ্ট করছে। এটা ভাঙড়ের মানুষ বুঝতে পারছে বলে আমরা জানাচ্ছি।